প্রিয়া রাধিকার কৃষ্ণ হইলে সমাপন, নামে মত্ত হয়ে মর্তে যুগল মিলন তত্ত্বে তত্ত্বজ্ঞানী নারদের আগমন। বন্দনা গানটা আমাকে শেষ করতে দেন, এর গোষ্ঠীর আজকে আমি ষষ্ঠী পূজা করে ছেড়ে দেব। কত এরিয়া মরদ একটু পরে দেখতে পাবেন, কত মদ কত মাংস। কাকা আপনাকেও বলছে বাপ যে মদ খান, হ্যাঁ বলুন, এই উচ্ছন্ন যাবেন না যেরকম মাল। মানুষ জন্ম নিয়ে এসেছেন নাকি গো বাবাজি? কত জন্মের পর বাপ? 84 লক্ষ জনি। 84 লক্ষ কোথায় গেল? গাছে গেছে 20 লাখ, মাছে গেছে 9 লাখ। তাহলে 20 আর 9 যোগ করলে 29 লাখ। কৃমিতে হচ্ছে 11 লাখ, 29 আর 11তে 40 লাখ। পশুতে হচ্ছে 30 লাখ, 40 আর 30 হচ্ছে 70 লাখ। পাখিতে হচ্ছে 10 লাখ, 70 আর 10 হচ্ছে 80 লাখ। আর বানরে হচ্ছে 4 লাখ। তাহলে 80 আর 4 হচ্ছে 84 লাখ। এই 84 লক্ষ জনি পরিভ্রমণ করে এই সাধনার মানব দেহটা আমরা পেয়েছি। ওরে মুখে হরি বল, মদ খেতে যাস না, বুঝলি? সেদিন থাকবে না বোকা কথা। তাই হরি কোথায় কর্ণ দিও, বুঝলেন কাকা? বয়স হয়েছে বা, এবারে হরি কোথায় কান্দে? হরি কোথায় কর্ণ দিও, কর্ণ নাসিকার প্রিয় করো কৃষ্ণ নামানুকীর্তন রে। রসনাই এই রসনা বুঝে, রসহীন দ্রব্যে মজে, রসনা ঘোটালি কেন তাই রে। তাই আমি এই পর্যন্ত হলাম ক্ষান্ত। প্রভু রাধা কান্তস্বরী গৌর প্রেমানন্দে ভক্ত বৃন্দে একবার বদন ভরে বলুন হরি 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 বল। কে তোমায় চিনতে পারে এই ভব সংসারে, এ কে তোমায় বাবা চিনতে পারে, এ ভব সংসারে, কে তোমায় 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 চিনতে পারে, এ ভব সংসারে। কে তোমায় চিনতে পারে এই ভব সংসারে। কাকা কাকে নিয়ে বন্দনা বাপ? সেই পরম পুরুষ শ্রীকৃষ্ণ ভগবান। ও মা, ভগবানের কোনো দাম নাই মা। কি অন্যায় করেছেন? 8টা মেয়ে যমুনায় গিয়েছিল, ভগবান কাপড়গুলো তুলে রেখেছে। সেইটাতে এই শালার খুব জ্বলন ধরে গেছে, বুঝতে পারেন? আবার ওই ভগবান কৃষ্ণ বাম হাতে কড়ি আঙ্গুলটা করে গিরি গোবর্ধন পর্বতটা ধারণ করেছে। কাকা এই শালা একটা 10 কেজি বোল্ডার ধরতে পারবে গোপর দিকে এরকম করে? পারবে? ওই কৃষ্ণ কালীয় নাগের মাথায় নৃত্য করেছে, তুই একটা ধোঁড়া সাপের মাথায় নাচতে পারবি না। কৃষ্ণের সাথে চ্যালেঞ্জ করতে আসিস না। শাস্ত্রে বলছে যে কালী সেই কৃষ্ণ, কৃষ্ণ কালী নয় ভিন্ন, অভিন্ন আত্মা এদের ধরা মাঝে পাই, তার প্রমাণ দিয়ে গেছেন বাঁকা শ্যামরায়। ও তুমি কবু হও কালী, দেখি নর মুন্ড মালি। মানে গুলো বুঝছিস? হ্যাঁ, ও তুমি কবু হও কালী, দেখি নর মুন্ড মালি। আবার বনমালী বলি খ্যাত ব্রজপুরে, বনমালী বলি খ্যাত ব্রজপুরে, বনমালী বলি খ্যাত ব্রজপুরে, তোমায় চিনতে পারে এ ভব
মথুরাতে হেরি কুবে যার পাশে দ্বারকাতে হরি ঐশ্বর্য বিলাসে মথুরাতে হেরি যার পাশে দ্বারকাতে হরি ঐশ্বর্য বিলাসে তোমায় মথুরাই হেরি কুবে যার পাশে দ্বারকাতে হরি ঐশ্বর্য বিলাসে মথুরাতে হেরি কুবে যার পাশে দ্বারকাতে হরি ঐশ্বর্য বিলাসে মথুরাতে হেরি কুবে যার পাশে দ্বারকাতে হরি ঐশ্বর্য বিলাসে এবার কুরুক্ষেত্র রণে প্রয়োজন বসে আবার রথেরও সারথি পার্থ রথ পরে কুরুক্ষেত্র রণে প্রয়োজন বসে রথেরও সারথি পার্থ রথ পারে তোমায় চিনতে পারে বাবু সংসারে 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 তাই সংসার নদীতে মোরা নামিলাম যখন ওরে সংসার নদীতে মোরা আমরা নামিলাম যখন মোদের দেহ হলো তরণী আর মাঝি হলো মন ওরে মন মাঝি লয়ে নৌকা বইয়ে চলে যায় বসে বসে শুনুন কাকা ধর্ম সবখানেই আছে সুমতি কুমতি দুটো স্রোত দেখিতে পাই সেই নদীর সঙ্গম স্থলে তরি দাঁড়াই আর পশ্চিমে অবিদ্যা মেঘেই অন্ধকার করিল আমার আমার বলে মেঘে গর্জে বারংবার বাবা ঘনায় আয় আসিল দেহে অজ্ঞান আধার সেই মেঘি পরিশনে মোহর উপজন দেখিতে দেখিতে নদীর তরঙ্গ প্রবল এবার শুশুষ্ক করুণ বর্ষা হইল যখন বাবা চমকিয়ায় অধর্ম দ্বারা ধরিল তখন এবার মন যখন অধর্মের দাঁড়া হাতে নিল মানেটা বুঝছেন কাকা দেহটা কোথায় যাচ্ছে এই দেহ তোরে কুমতির স্রোতে ভেসে গেল এবার ভাসিতে ভাসিতে গেল কুয়াচারের দেশে আজ কুচিন্তা নামে নারী সঙ্গে গেল মিশে ভারী মন যখন কুচিন্তার সঙ্গে মেতে গেল আর কতগুলো বন্ধু বান্ধব তরিতে উঠিল কাম ক্রোধ লোভ মোহ ষড় রিপুগণ বাবা ইচ্ছে মতো চাপে তারা প্রতিজনে জন এবার মাঝে মাঝে তিনবার করে তিতাপের ঢেউ উঠে আজ মাঝে মাঝে তিনবার করে তিতাপের ঢেউ উঠে বাবা পাপে ভরা তোরে খানি নরক পানে ছুটে মোদের নরক পানে ছুটে ওই পাপে ভরা তোরে খানি নরক পানে ছুটে ভাই পাপে ভরা তোরে খানি নরক পানে ছুটে ভাই ওরে এক মুখে
যেতে হয় না কবি, দারে 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 দারে, আর হয় না কোনো কালে রে দারে দারে দায় রে দারে দা। তাহলে কবির কথা, কাব্য কথা, ছন্দ করা চাই। বাবা ছন্দ শক্তি না থাকিলে কবি হবে না। আপনারা এলেন বাবু, এলেন দলে দলে, আজকে আমাদের এই মুখে কিছু কথা শুনিব বলি, কিন্তু নাই মোদের সাজে পোশাক, নাই মোদের অস্ত্র, কেবল মোদের মুখের বলি ঢোলে আর শাস্ত্র। কবি গানে দেখার মতো কোনো জিনিস নাই, কেন নাই আমাদের এই দলে তেমন ফিমেল টিমেল নাই। তাহলে বিবেচকের ব্যক্তি যারা করিয়ে বিবেচনা, বলছে ধর্ম আর এই অধর্মে করো আলোচনা। ভট্টাচার্য ভাইটি আমার প্রথম আসর এলো, বন্দনা ছেড়ে আজকে পালা ধরে গেল। বলছে সব জায়গায় অধর্ম বড় হলেও ভাই, আজ এখানকার লোকে একে পাপি সাজায়। তাহলে মাই চিনে নাকি সাধু বাবা, বাবাজি না কে গো, আহা হা, হরি বল হরি বল। সাধুনাং দর্শনাং পুণ্যাং তীর্থভূতা হি সাধবা, সাধু দর্শনে পুণ্য, বুঝলেন বা। দাঁড়ান, তাহলে আজকে ধর্ম আর অধর্ম, ও মা আমি ধর্ম আর এই ঝগড়া হচ্ছে অধর্ম, পাপি। কে সাজাইলেন আজকে? কে গো? আপনারা সাজাইলেন, ভালো করেছেন, ভালো করেছেন। না আমি জানতে চাইছি এই গ্রামটার নাম কি দলদলি নাকি বলছেন? দলদলি, ঠিক না? না ঠিক আছে, কাকা সাজাইছেন, ঠিক করেছেন, ভালো করেছেন বাপ। না আমি একটা জিনিস জানতে চাই, দেখুন কবি গান বাপ খুব জ্ঞানের জিনিস, বুঝার জিনিস, মন দিয়ে শুনলে খুব ভালো লাগে, বুঝলেন? হ্যাঁ গো, সাজানোর ক্ষমতা আপনাদের দলদলিতে কারো আছে? আগে 5 মিনিট ভাবুন বাপ, তারপর বলুন। কি গো বাপ, আছে? নাই। তাহলে সাজাচ্ছে কে? আপনাদের নাই? একজন সাজায়। সাজানোর ক্ষমতা আপনার নাই, আমার নাই, উনার নাই, তাহার নাই, বাইনের নাই, দুয়ারির নাই, মাইক ম্যানের নাই, লাইট ম্যানের নাই, জেনারেটর ম্যানের নাই, মেয়ে ছেলেগুলোর নাই, সাজাচ্ছে কে? এ মায়া প্রপঞ্চময় ভবরঙ্গ মঞ্চ মাঝে নটের নট নট বড় হরি যারে যা সাজায় সেইটা সাজে। ও মা সাজাই ভগবান, তোর মতো পাঠাল, বুঝলি? ব্যবহার করিস না কোথা সকাল থেকে ফাজিল কোথা। ভগবান সাজায়, কেমন করে সাজায়, কত রকম করে সাজায়, কেমন সাজা? যেদিনেতেই আমরা সবাই, ওরে যেদিনেতে আমরা সবাই আমরা ছিলাম মায়ের পেটে। কাকা মায়ের পেটে ছিলেন তো বাপ নাকি? কেমন করে এলেন? আরে ধরা ধামে অবতীর্ণ 32 নারী কেটি, ওরে যতনেতে মা মোদের কোলে তুলে নিল। হ্যাঁ বাবা স্তন ধারা বদন বিবরেতে দিল। তাহলে যেদিনেতে আমরা মায়ের কোলে চেপে যাই, আজ সেই দিনেতে শিশু সাজান গোবিন্দ গোসাই। ভাইরে 2 রকমের সাজাই আমার বিশ্ব মাঝে হলো, আজ এই ওগোই আমার অধর্ম ভাই তুমি শুনে চলো। সাজা মানে শাস্তি বটে, কার বাজানা নাই, আরে সাজা মানে প্রসাধন শুনিবেন সবাই। বাবা এইভাবে বাচ্চাটার বয়স বেড়ে গেল, আর 6 বছর যেদিনেতেই উপনীত হলো, এবার স্কুলেতে মা মোদের ভর্তি করে দিল। বাবা সেই দিনেতে ছাত্র সাজান শ্যাম চিকন কালো, আমরা ছাত্র সেজে যত নেতে লেখাপড়া করি, 10 বছর 15 বছর দিলাম পারে করি। ভগবানে কাকে কত কি সাজালো, সবাইকে সাজাচ্ছেন সেই শ্যাম চিকন কালো। কেউ ডাক্তার প্রফেসর, বুঝলেন কাকা, তার টিপা ছাড়া বাপ কিছুই না। কেউ ডাক্তারে প্রফেসর, আমার ব্যারিস্টার আর ইঞ্জিনিয়ার,
ঠিকাদার, আড়তদার, মজুদদার, হেল্পার, কন্ট্রাক্টর, ড্রাইভার, বেকার, বেগার, লোফার, হোকার, তোর মতো চামা ভগবান সাজালো। কেউ গরুর বাগাল, ভেড়ার বাগাল, কে জানে না বলো। এইভাবে সাজা মোদের যখন বেরিয়ে যায়, উপযুক্ত বয়স মোদের যেই দিনেতে হয়, যে দিনেতে উপযুক্ত বয়স মোদের হলো, বিয়ে মোদের করতে হবে, কে জানে না বলো। হাতেতে জাতি নিলাম, মাথাতে টোপর, সেই দিনেতে আমরা সেজে গেলাম বর। বর সেজে যখন আমরা ছাদনা তোলায় যাই, একটা মেয়েকে দেখিবারে পাই। মেয়েটা যখন আমার বাড়াইলো গোলা, আমরাও পরিয়ে দিলাম তার গোলায় মালা। যে মাত্র মেয়েটাকে মালা পরাই, মেয়েটাই আমাদের স্বামী সাজাই। এই রূপে জগতেতে সাজা বেরিয়ে গেল। সবাইকে সাজাইছেন শ্যাম চিকন কালো। তোর মতো পাঁঠা গোপাল বুঝবে কেমন করে, সব সাজা সাজাইছেন দেব নটবরে। এইভাবে কিছুদিনে গত হয়ে গেল, একখানা সন্তানের প্রসব করিল। যেই মাত্র সন্তানটা ভূমিষ্ঠ হলো, সন্তানটাই এসে মোদের বাবা সাজাইল। এইভাবে দুনিয়াতে সাজা বাড়ছে ভাই, তার উপরে কোনোদিনও হাত চলবে নাই। যেদিনেতে ছেলের বিয়ে হয়ে গেল, বৌমা এসে মোদের শ্বশুর সাজাইল। যেদিনেতে ছেলের ছেলে হলো ভাই, ছেলে ছেলে এসে মোদের দাদু সাজাই। সব সাজা যেদিনেতে মোদের হয়ে গেল, অবশেষে সব হলাম আমরা সকল। তাহলে দশ সব আমরা হয়ে গেলাম ভাই। যতনেতে আমাদের খাটেতে সাজাই, খাটেতে সাজিয়ে নিয়ে শ্মশানেতে গেল। শ্মশানেও সাজাচ্ছেন শ্যাম চিকন কালো। যেই মাত্র আমাদের শ্মশানে নিয়ে যাই, আর শ্মশানেতে সাজাই তখন কাঠ আর কয়লা। বুঝলেন কাকা, এই এতগুলো সাজা সাজাচ্ছে ভগবান, আর আজকে এত এড়িয়া মরদ আমাকে বলছে মদ খা। একটি গোড়া এই বয়স্ক লোকটা বেচারি আর কদিন বাঁচবে, একে তুই বলছিস মদ খা? হাসবেন নাই দাদা, খুব গায়ে লেগেছে মারা। গায়ে লাগবে না? বলুন দেখি এগুলো গায়ে লাগার কথা, হ্যাঁ গায়ে লাগার কথা। হ্যাঁ দেখুন নিজে খারাপ হয়ে পড়ে আছে। এই যে দাদা খান অল্প স্বল্প চলে নাকি? হ্যাঁ আপনাকে দেখেও মনে হচ্ছে, আর বলার দরকার নেই, আমি বুঝে নিয়েছি। না ঠিকই বলেছেন দাদা, যে খাচ্ছেন খান, আমি বারণ করবো না কাকা। আমার বলার দরকার নাই, বাপ নিজের পয়সায় খাবেন তো আমার কি, আমার কি। হ্যাঁ খান, ক্ষতি নাই। যারা মদ খাচ্ছেন খান, আমি একটা জিনিস বলে যাচ্ছি, মদ খাবেন লিমিটে খাবেন। এমন খাবেন যাতে আপনি মদটা খাবেন, আর এমন কিছু খেন না যাতে মদটাতে না আপনাকে খায়। এরকম মদ খাওয়া ভালো, মদে যেন তোকে না খায় সেই রকম মদ খাওয়ার চেষ্টা কর, বুঝলি কাকা? কি বলবো বাপ, 2 বোতল মহুল মেরেছে। মহুল তো নাকি আপনাদের দিকে? হ্যাঁ মহুল, 2 বোতল মহুলকে মেরেছে দিয়ে বেটার আর মাথা ঠিক নাই। আর মদ খেলে ভাই একটু গান বেরিয়ে যাবে কি নাকি, মুখে একটু গান বেরিয়ে যাবে কি, যে 2 বোতল মালকে মেরে টলতে টলতে ইটস 100% লাভ লাভ লাভ। শালা হেলতে দুলতে একটা পাকা ডেনে দৌড়াম করে পড়ে আছে, উপর দিকে হাঁ করে পড়ে আছে। সাধু বাবা, জগতে সবাই বেঈমান, আমি বেঈমান, আপনি বেঈমান, সাধু বাবা বেঈমান, কুকুর কোনোদিন বেঈমানি করতে জানে না, বুঝলেন দাদা? ও যে উপর দিকে হাঁ করে পড়ে আছে, বাবা কুকুরেরও ধর্ম আছে, ধর্ম ছাড়া নাই। ওরে কুকুরেরও ধর্ম আছে, ধর্ম ছাড়া নাই। উঁচু জায়গায় ছাড়া কুকুর প্রস্রাব ফিরবে না। হাঁ করে এই বেটা ডেনে পড়েছিল, একটা কালো মতো নেড়ি কুত্তা এর কাছে খেয়ে গেল। প্রথমেতে মুখ আমার শুকে নিল ভাই, গন এসে ভট্টাই বলে চিনতে পেরিয়ে যায়, গরম গরম ছোলা ছোলা মুখে ঢেলে দিল। আরে বেটা ভাবছে কালা লিতে অগসতা, কুকুরটাই প্রস্রাব করছে, আরে মনে করছে আমি কালা লিতেই পড়িয়ে আছি। বলছে কে ঢাইছিস রে? পুনহানা মুন্না আসলা, সেটা কুকুরটাই ঢাইছে। তো তোর এমন মদ খাবার দরকারটা কি? ছুচুয়া কোথাকার, মদ খা মাতাল হো। মাতাল কাকে বলে ভাইটি, কাকে মাতাল বলে? না 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 গো, মদ খেলে মাতাল বলে না। মাতাল কাকে বলে কাকা? মদ মাতালে কি মাতাল বলে, মন মাতালে মাতাল বলে।
মনকে যে মাতাতে পারবে সেই হচ্ছে অরিজিনাল মাতা। মদ খেয়ে টললে মাথা লয় বাপ, মনকে মাতা। নবদ্বীপ নদিয়ার লোকের মনকে মাতিয়েছিল কে? শ্রীকৃষ্ণ চৈতন্য। হরে কৃষ্ণ করে এই বলছে যোগায় মাথায় উদ্ধার পারে। তাহলে মন মাতালো শ্রী চৈতন্য, এটা মানে বুঝতে পারে নাই। অধর্ম করতে বলে আপনাদের সবাই, তাহলে কাকা কি ভাবছেন অধর্ম করবেন নাকি? হ্যাঁ, কোথায় বলছে ব্যাংক ছুটে যাবো ভাই? মানবাজারে নাকি? মানবাজারে? হ্যাঁ, বলবে বলবে বাপ, হরিব হরিব। ও ও মা, প্রত্যেকটা মানুষ আমরা মায়ের পেটে ছিলাম। কাকা আপনার নামটা কি বাবু? নবনী বাবু নাকি বললেন? না না, এই যে সামনে গুরুপদ বাবু। আচ্ছা ঠিক আছে, গুরুপদ বাবু আপনাকে বলছি, প্রত্যেকটা মানুষ ছিলাম আমরা মায়ের পেটে। ঊর্ধ্ব পদে হেড মুন্ডে, ঊর্ধ্ব পদ মানে উপর দিকে পা, হেড মুন্ড মানে নিচ দিকে মাথা। মায়ের গর্ভে যখন আমাদের 8 মাস বয়স হয়, একটা দিব্য জ্ঞান হয়। পরম পুরুষ কৃষ্ণ গর্ভে দেখা করে জিজ্ঞাসা করেন, রে জীব, তুই যে পৃথিবীতে যাওয়ার জন্য কান্নাকাটি করছিস, এই হাত দিলাম হাতে কি করবি, পা দিলাম পায়ে কি করবি, চোখ দিলাম চোখে কি দেখবি, মুখ দিলাম মুখে কি বলবি? সেদিন মায়ের পেটে আমরা বলেছিলাম হাত দিয়ে পুষ্প চয়ন করব, পা দিয়ে পৃথিবীর তীর্থস্থান ভ্রমণ করব, চোখ দিয়ে রাধা কৃষ্ণের যুগল মূর্তি দর্শন করব, মুখ দিয়ে শ্রীকৃষ্ণের কথা উচ্চারণ করব। সেই কিন্তু ভাই মায়ের পেটটাই বলিস নাই যে হাত দিয়ে আমি বোম মারিব আর মদ মারিব। তোকে কোনো শালা আসতে দিতে হবে না, তুই গেটটাই বন্ধ করে দিতে হবে, তুই ভিতরে মধ্যে তাহলে শালা বলিছে একরকম আর এখানে এসে করছে একরকম। দিয়ে আপনাদেরকে বলছি অধর্ম করুন, অধর্ম করুন, মদ খান, চুরি করুন, এই করুন। দাঁড়ান ও মা, দেখুন আজকে রাস্তা দুটো আলাদা। আমি ধর্ম, এ হচ্ছে অধর্ম। আজ সম্পর্কে আমরা কিন্তু দুটি ভাই, আমরা দু ভাই, বুঝলেন দাদা? আমার বাবাকে, বাবা হচ্ছে ব্রহ্মা, ব্রহ্মার বুকে জন্ম হচ্ছে ধর্মের, আর ব্রহ্মার পিঠে জন্ম হচ্ছে অধর্মের। মানে এই মালটার জন্ম হচ্ছে ব্যাক সাইডে, বুঝলেন? আর আমার হচ্ছে ফ্রন্ট সাইড। আমার গতি আলোর দিকে, এর গতি হচ্ছে অন্ধকারের দিকে। তাহলে এই যে মনে করুন, এই যে এখন আলোটা জ্বলছে, এখন আলোটা কোথায় আছে ভাই? অন্ধকারটা একটু দূরে চলে গেছে। তাহলে এটার মধ্যে কি বুঝলেন? অন্ধকারে আছে বলে এই আলোর প্রয়োজন। গোটা বাংলা করে আপনাদেরকে বুঝে বলতে অসুবিধা না। তাহলে এই অন্ধকারে আছে বলে আলোর প্রয়োজন। বাবা নিরক্ষরে আছে বলে স্বাক্ষরের আয়োজন। বলছে মালা পড়লে পরে ভগবান পাবে নাই নাকি গো? দাঁড়া দাঁড়া দেখি কি আসছে, চা আসছে নাকি? হ্যাঁ, খাওয়ান খাওয়ান, দেন একে দেন, চা খা। ও তো চায়ের কিছু হবে না, যদি মদ আছেন তো আইনে দেন একটু খা। দাঁড়ান বলি, গুরুপদ বাবু মালা পরেছেন? পরেন নাই? পরিয়েলে পরিয়েলে এর কথা শুনে নাচতে যাবেন না। কেন বললাম? মালা রাখলেও ভগবানকে পাওয়া যায়, আমি প্রমাণ করে দেখাবো আপনাদের। এই দল দলিতে মেয়ে ছেলেদিকে বলছি, মা আপনারাও মালা পরুন। যারা মালা পরেন নাই, কি শুনলেন যে মালা পরলে ভগবান পাওয়া যায় না? মালা যদি পরলে ভগবানকে পাওয়া যেত, আমার আগে কে পেত? দিলীপ দা? কুকুর। আমরা চামটি বাঁধা কুকুর। যারা মালা পরে তারা হচ্ছে চামটি বাঁধা কুকুর। ঠিক বলেছে, হাসির কিছু নয়, হাসবেন, কথাটা ঠিক। যে যারা মালা পরে তারা চামটি বাঁধা কুকুর। তাহলে এর মধ্যে কি শুনলেন? তাহলে যে কুকুরটার গোলাতে চামটি আছে, গুরুপদ বাবু, তার নিশ্চয়ই একটা মালিক আছে। কি গো, বাঁধার লোক আছে? হ্যাঁ, কেউ বেঁধেছে? বলছি, তাহলে যে কুকুরটার গোলাতে চামটি আছে তার একটা মালিক আছে, তার পুরাবার লোক আছে। আর যে কুকুরটার গোলাতে চামটি নাই, তার মালিক নাই, বেওয়ারিশ মাল। আমি হচ্ছি বাবুদের অ্যালসেশিয়ান কুত্তো, আমার পুরাবার লোক আছে, আমার মালিক আছে। আর এই বেটা হচ্ছে রাস্তার নেড়ি কুত্তো, বুঝলেন? বেওয়ারিশ মাল, পুরাবার লোক নাই, পাশের তলে টাকের তলে গোপাল পড়িয়ে যাবে। দেখলি তোর মতো মাল একটা কমলপুরে কেমন ফুটে পড়ে রয়েছে রোডের উপরে। ওরে বাসের তলে টাকের তলে গোপাল পড়িয়ে যাবে, একেবারে পড়ে তুমি ফটকা ফুটুয়া হবে। সেই দিনেতে বাঁচাইতে কোনো জনা নাই। এ মালাটার কত দাম শুনিবেন সবাই। মালাটা পরুন। দিলীপ দা পানের দোকান করছেন, পড়ুন দাদা, তার মধ্যে মাঝে মধ্যে মালা পরবেন, বুঝলেন? মালাটা যদি না পরেন, মা আপনারাও পড়ুন। কাকাকে বলছি, কাকা আপনিও পড়ুন। মালাটা যদি গোলাতে থাকে, গরম জলের ভয় নাই, বুঝলেন?
আর মালাটা যদি গোলাতে থাকে গরম জল পাবেন নাই, আর মালাটা যদি না থাকে গরম জল পাবেন। কিরকম উদাহরণ দিয়ে বুঝাতে হবে। এই লালপুর মোড়ে কত মিষ্টি দোকান আছে, দেখুন এই দামটা দেখুন মালাটা। তাহলে লালপুরের মোড়ে কত মিষ্টি দোকান আছে। 10টার সময় ঘোষ মশাই গেল আমার দোকানের কাছে, হাতেতে ছানার আমার বালতি নিয়ে গেল। এ রাস্তারে নেড়ে কুত্তা দেখতে পেয়ে গেল। তখন ঘোষের পিছনে বেটা হেঁটে হেঁটে যায়, ভাবছে ছানা জল খাবো, মিথ্যা কথা নাই। ঘোষ মশাই প্রথমেতে কি কর্ম করে, ছানাটাকে ঢেলে দিল কানির ভিতরে। ফোটা ফোটা জলে আমার নিচে পড়ে গেল। এই কুকুর তখন আমার ছানা জল খেল। 8-10টা কুকুরকে সঙ্গে করে ভাই দোকানের দুয়ারেতে ছানা জল খায়। এইদিকে ঘোষ মশাই কি কর্ম করে, ছানাটাকে তুলে দিল টেবিলের উপরে। তার উপর একটাই আমার পাটা চাপালো, পাটার উপরে একখানা পাথর দিয়েছিল। যেই মাত্র ছানায় আমার চাপ ধরে যায়, ফোটা ফোটা জলে আমার নিচে পড়ে যায়। 8 ঘন্টায় 1 ঘন্টা জল খেতে লাগলো। এমন সময় দোকানে খোঁজদারে গেল। দোকানদার মনে মনে বিরক্ত পাই, ভাবছে বাবা কুকুরগুলো তাড়তে হবে ভাই, না হলে কোনো মতে খোঁজদার না যাবে। দোকানদারে তখন আমার মনে মনে ভাবে। সঙ্গে সঙ্গে দোকানদারে কি কর্ম করিল, একখানা কেটলি আমার হাতে করে নিল। তার মধ্যে কতটা জল দিল ভাই, উনুনের এই উপরেতে কেটলিটা চাপাই। 8 ঘন্টা পরে জল গরম হয়ে গেল। নোলা দিয়ে যখন আমার বাষ্প বেরালো, কেটলির এই জলটাই আমার গরম হলো ভাই। এইদিকে তো কুকুরগুলো ছানা জলে খায়, গরম জলের দিকে তাদের মন না থাকিল। দোকানদার তখন আমার বিরক্ত হলো, কেটলিটা তখন আমার হাতে করে নিল। একবারে কুকুরগুলোর গায়ে তখন গরম জলটা। ছুড়ল কেন বুঝবার জিনিস কাকা, দোকানদার ছুড়ার সাহসটা পেল কেন? এমন গরম জলটা ছুড়িছে শালা লোমগুলো উঠিয়ে গেল। যদি লোমগুলো না উঠবি এখনো মালাটা পর। দোকানদার গরম জলটা দেওয়া সাহসটা পেল কেন? না কুকুরটার গোলাতে তো চামচিকে নাই, মালিক নাই। দোকানদার তো জানে যে এই কুকুরটাকে গরম জল দিলে কোনো শালা কিছু বলতে আসবে, এর গোলায় চামটি নাই, মালিক নাই। গুরুপদ বাবু, যদি একটা চামটি বাঁধা কুকুর ছানার জল খায়, দোকানদারের বাবার ক্ষমতা আছে কি দিলে দিতে পারবে? যখনই গরম জলটা দিতে যাবে সঙ্গে সঙ্গে বলবে, যখনই দোকানদার ওই গরম জলটা দিতে যাবে সঙ্গে সঙ্গে বলবে, এই কুকুরটাকে কেউ গরম জল দিস নি, হাতে গোলাতে চামটিয়েছে। এইটা সেই মুকুল রায়ের কুকুরটা, মানে এইটা দেখে বেঁচে গেল। আপনারাও বাঁচবেন, মালাটা পড়ুন। ময়কার মা লয়কার লাভ। মা শব্দে অভিষ্ট, লা শব্দে ফলদাত্রী। এই বিশ্ব ভুবর্ণবে জন্ম নিয়ে প্রত্যেকটা মানুষ আমরা সংসার সমুদ্রে হাবুডুবু খাচ্ছি। এই সংসার সমুদ্র থেকে উত্তীর্ণ করতে পারে একমাত্র মালারূপ তরণী। মালারূপ তরণী, তাহলে মালা পরো, মালা পরো, মালা পরো ভাই। ওরে মালা ছাড়া কোনোদিনও মুক্তি পাবি নাই। কাকা কালকেই পড়বেন বাপ, আজ গান শুনলেন কালকে নিয়ে পড়বেন, বুঝলেন? আপনি সব দিকে বাঁচবেন, গরম জল পাবেন নাই, তারপরে শেষ দিকে একটু ধর্ম হবে। এর কথা শুনে নাচতে যাবেন, ফুটবেন, আমার বলার কিছু দরকার। আর সবচেয়ে কোথায় খারাপ লেগেছে জানেন মা? আমাকে বলছে তোর বউকে পাঠাবি আমার পা টিপবে। 5 তলাতে বাস করছে, মনে পড়ছে? বলছে আমার বাথরুম করে তো সুতি মন যাবে। তেলে কি মিশাবে বলছে দাদা? হ্যাঁ, রসগোল্লায় এরারুট মিশাবে, পোস্তুতে সুজি মিশাবে। তারপরে সে দোকানদার কই আপনি নাকি, আপনাকে বলছে গোলকিতে পিটার বীজ মিশাবেন। মিশান দাদা, আমার আপত্তি নাই। হ্যাঁ, রক্ততে সব যখন মিশাবেন, ওই মিশাতে মিশাতে কাকা, বুঝলেন? রক্ততে কি কি মিশবে শেষ পর্যন্ত এই বেটা সারা জীবন মিশাই গেছে, যে শেষ পর্যন্ত মিশাতে মিশাতে তোর রক্ততে চিনি মিশে যাবে। ব্লাড সুগার, ব্লাড সুগার। এত ইনকাম, এত চুরি করার ধন, খাবার আর উপায় নাই, বুঝলেন? ব্লাড সুগারে ভুগছে, বউ আপনার ভালো মন্দ করছে, আর এই বেটার খাবার উপায় নাই। সে কুকুরগুলোর মতো জিভ বার করে
তোর এই গতি হবে, বুঝতে পেরেছিস? ফুটুয়াতে আসিস না, ধর্ম কর্ম কর, মানুষ হয়ে এসেছিস। কর্তব্য দুটো, কি কর্তব্য? একটা করণীয় কর্তব্য, একটা হচ্ছে অবশ্য কর্তব্য। সংসার ধর্ম শেষ হওয়ার পর কাকা ঈশ্বরের ভজনা করা দরকার। সেই ঈশ্বরকে এখনো চিনতে পারলেন নাই। 8টা মেয়ের কাপড় চুরি করেছে, ঝগড়া জলন্ধরি গেছে। ললিতা, বিশাখা, সুচিত্রা, চম্পকলা তো ভালো হয়েছে, ভালো হয়েছে। হ্যাঁ গো, তবু তো এখনো কৃষ্ণর কীর্তন হচ্ছে নাকি? আপনারা করাচ্ছেন তো? তো খারাপ মাল যখন কি জন্য করাচ্ছেন? আগে মন্দিরে রাধা কৃষ্ণের মূর্তি করার দরকার নাই, এই শালাকে ভিতরটাই বস করাবেন, যে তুই বস, তোর দলের মাল। ও মা, এই মালটাকে বস করাবেন? ভগবান যখন কিছুই নাই, কে বস করাবেন? হ্যাঁ, দেখুন, আমি অধর্ম, এই অধর্ম, আমি ধর্ম। কি বলছেন গুরুপদ বাবু? কালকে আপনাদের দলদলিতে যে বাড়িতে আমাকে ঢুকতে বলবেন, আমার একটা পারমিশন আছে, দেখবেন, ঝোলা, মালা, গেরুয়া বসন। বাড়িতে গিয়ে বলতে পারি, কে আছেন মা? দুটি দিবেন। কোনো মেয়ে এক মুষ্টি চাল দিতেও পারে, আবার কোনো মেয়ে বেদুয়া বলিয়ে তেড়ে দিতেও পারে। আমার তো ভয়ে কিছু নাই, আমি সাধারণ লোক, ধর্ম রাস্তা। তাহলে যে ঘরটায় দলগুলিতে বলবে আমি ঢুকে যাবো, আমাকে দিবে। কোনো মেয়ে হয়তো ডেকে চা খাওয়াতেও পারে, বুঝলে? এই বাবা, এখান থেকে বসুন, একটু চা খান। আর মনে করুন, এই ঝগড়া যদি দলদলিতে কারো ঘরে গিয়ে বলে, কে রয়েছিস গো, আমাকে 52টা টাকা দিবি তো আমি 1 বোতল মাল খাবো। হ্যাঁ মা, আপনারা কেউ দিবেন? সঙ্গে সঙ্গে বলে, বড় খোকা কে এসছে বাপ? না মা গণেশ হবে দোয়া, তোর পিঠে চামড়াটা মাটিতে করে দিবে, বুঝতে পারলে? রাস্তাটা আলাদা। আমার দলে ঢোক, ধর্ম পথে চল বাবা, খাবার এই অভাব নাই, খাবার অভাব নাই। আজকে 5 তলার গরম দেখাচ্ছিস, 2 নম্বরে করে তুই 5 তলা করেছিস। ওরে খেপা, আজকে আছিস 5 তলায়, কালকে যাবি গাছ তলায়, তারপর আনবে তুলসী তলায়, চোখে 2টো তুলসী পাতা দিয়ে। তখন তোর আর বউ নাই, তখন বলো হরি হরি। কিছুই নাই কাকা, যে এত ভালোবাসা, সেই বউ তখন তোর কি করবে জানিস? গোবর ছড়া দিবে, তার জন্য মালটাকে বোকা কোথাকার। আমার এইটাই প্রশ্ন। দেখুন, এই দলদলিতে যারা অধর্ম করছেন, যারা এর দলে মিশছেন, আমার একটাই প্রশ্ন, কি না, তুই যে বাড়িটা করছিস 5 তলা, এই 5 তলা বাড়িটা করে যদি 5 তলাটাই থাকতেই না পেলি, তোর এমন বাড়ি করার দরকার কি? আর ইনকাম করে যদি খেতেই না পেলি, তোর ইনকাম করার দরকার কি? ইনকাম করা দরকার কি? গোদা বাংলা করে বুঝাচ্ছি, কি শুনলেন গো? ব্যাংক ফুটোতে যাবে নাকি? হ্যাঁ দাদা, মানবাজারে, মানবাজারে 8 জায়গায় 8 জনাকার 8টি পার্টি রেডি। মানবাজারে ব্যাংক ফুটোতে গেছে, যে সেই গ্লাসে গ্লাসে ঢালা হয়ে গেছে, বুঝলেন? সব একসঙ্গে, পার্টিটা আলাদা পার্টি। সেই ওটাই কি করা বলে, সব একসঙ্গে ঢালাটাকে, হ্যাঁ না ওটা কি বলে না, সে একসঙ্গে ঢালাটাকে কি বলে গো দাদা? কি বলে সে একসঙ্গে ঢালাটাকে? প্যাক করা নাকি বলে? প্যাক, প্যাক। আচ্ছা, দিয়ে প্যাক হয়ে গেছে, দিয়ে এবারে মালগুলোকে ঠেকাচ্ছে। চিয়াস হয়ে গেছে, সব বেটা মেরেছে। মানবাজারে ব্যাংকটা খুল দিয়েছে 10:30টার সময়। এই ঝগড়া তখন করেছে কি, কেশিয়ারের গালে আমার চেম্বারটা দিল। দেখুন ব্যাংক ফুটানো কিরকম, থরথর করে কেশিয়ারে কাঁপতে থাকিল। ক্যাশের চাবি আমার ছোকরাকে দিল। মানবাজারে ব্যাংক ফুটোয়ে 3 লাখ পেল। 3 লক্ষ টাকায় আমার ব্যাংক ফুটোয়ে পাই। অ্যাম্বাসেডার একটাই আমার ভাড়া করে ভাই। 8টাতে তখন আমার গাড়িতে চাপিল। মানবাজারে ফুটোয় পরে ঝাড়খণ্ডে গেল। রাস্তায় লাইন হোটেল দেখতে পেল ভাই। লাইন হোটেল দেখে তখন নামলো 8 জন। মানবাজারে ব্যাংক ফুটোয়ে ঝাড়খণ্ডকে চলে গেছে। লাইন হোটেল দেখতে পেয়েছে, রক্তের গরম, মদের গরম, 3 লাখ টাকা গরম। লাইন হোটেলটা নিয়ে বলছে, রাম লে আও। হিন্দি বলছে বেটারা, বুঝতে পারছি, মদের ঘরে 3x রাম লে আও। হাসির কিছু নাই, 3x রাম। এক্স মানে কি ভাই? এক্স মানে, হ্যাঁ, এক্স মানে 10, আবার এক্স মানে গত, মানে যেটা চলে গেছে। যেমন এক্স এমএলএ, এক্স এমপি, এক্স চিফ মিনিস্টার, এক্স প্রাইম মিনিস্টার। তাহলে এক্স মানে হচ্ছে গত, এক্স মানে হচ্ছে 10। তাহলে 3x, 3x মানে রাম, 3x রাম, 3 রাম গত হয়েছে। 3টি রাম গত হয়েছে। কে কে? সত্য যুগে হচ্ছে পরশুরাম, ত্রেতা যুগে হচ্ছে কে? অযোধ্যার রাজা দশরথের বেটা রাম,
দাপরে হচ্ছে বলরাম। তাহলে পরশুরাম, রাম, বলরাম, 3 রাম গেছে চলে, সেই 3 রাম যোগ হয়ে এলো এই শালার মদের বোতলে। 3x রাম, লাইন দিয়ে 3x রাম চলে এসেছে। তখন এক ঝগড়া বলছে মুরগিটা ট্যাংরি লাও। শালা মুরগির ট্যাংরি চলে এসেছে। যে কি বলবো দাদা, ভাগ্যটা তো খারাপ শালার, বুঝতে পেরেছেন। গ্লাসে গ্লাসে মাল ঢালা হয়ে গেছে, বাঁ হাতে মালটা ধরে আছে, মুরগির ট্যাংরিটা মুখকে তুলতে 2 আঙ্গুল বাকি। কুমড়ো ফুটানো, বেগুন ফুটানো দেখেছেন, কিন্তু ব্যাং ফুটানো যে কি জিনিস ঝগড়া এখনো জানা নাই। শালা থানায় থানায় ওয়্যারলেস হয়ে গেছে। যখনই মাংসটা মুখকে ঢুকোতি তো সঙ্গে সঙ্গে বাসি। তখন টেবিল ঠেলে, বোতল ফেলে বেড়া ঝুপে গেল। সারা রাত্রি ধরে বেটা মশার কামড় খেলে, 5 তলা বাড়ি আমার ফাঁকা পড়ে হয়। ভেড়া ঝুপে রাত কাটাচ্ছে, কার বাজানা নাই। বাবা মদ মাংস টেবিলেতে পড়ে থাকিল, ইনকাম করে বেটা খেতে নাহি পেল। এমন ইনকাম করার কি দরকার আছে, এমন বাড়ির কি দরকার জানাই আমার কাছে। আমার দলে মিশে বাবা সুখে থাকবি ভাই, অধর্ম রাস্তা গোপাল তো ছাড়া চাই। বুঝলে, পাপ করিস না। হ্যাঁ, আপনাদেরকেও বলছি দাদা, পাপ কাজ করেন না, বুঝলেন? হ্যাঁ, পাপ ছাড়ে না বাপকে। কি গুরুপদ বাবু, কোন পাপের যে কি ফল এই ঝগড়া এখনো জানে না। আপনাদেরকেও বলছি ভাই, যারা পাপ করছেন কোনোদিন করবেন নাই। কোন পাপের কি ফল? শতং পাপে পদং নাস্তি। দিলীপ বাবু রয়েছেন, সরাও ভাই এইদিকে থাকা। শতং মানে কি? শত মানে 100, 100। শতং পাপে পদং নাস্তি। 100 পাপ যেদিন পূর্ণ হয়ে যাবে কাকা, পদং নাস্তি মানে একটি পা নাই। তখন একটা ক্রাচ নিবি, এমনি করে চলবি কাকা। হাসি লাই ভাই, এরকমই হবে। সহস্রেন বাক বদ্ধকা। এই সহস্র মানে কত রে? সহস্র মানে বল ভাই, ভয় কেছে বল কত? সহস্র মানে 1000। সহস্রেন বাক বদ্ধকা। ভগবান যে বাক শক্তিটা দিয়েছিল, এই যে কথা বলার ক্ষমতা, এইটাও তুই হারাই ফেলবি। 1000 পাপ যেদিন পূর্ণ হয়ে যাবে, ভগবান মুখের কথাটা কেড়ে নিবে, তুই আর কথা বলতেও পারবি না। তখন এই ঢোলটাকে দেখে সহস্রেন বাক বদ্ধকা, 1000 পাপ। ওর বুধে বধিরশ্চৈব, 10,000 পাপ করবি, কানে আর শোনার ক্ষমতাও থাকবে না। বদ্রীনাথ খুড়া বেগুন গাছে বেগুন তুলছে, এক ঝগড়া জিজ্ঞাসা করছে, বদ্রীনাথ খুড়া ছেলে পেলে কটি? বলছে 2-4টে করে হচ্ছে, বা মুড়ি দিয়ে পোড়ায় পোড়ায় খাচ্ছে। ওনার বেগুনের কোথায় ভাবছি, সালা অলকে তারা খেয়েছে না। ওর বুধে বধিরশ্চৈব 3 কোটি নেত্র ঘাতকা। 3 কোটি পাপ যেদিন পূর্ণ হবে, গুরুপদ বাবু, নেত্র ঘাতকা, এই বলগুলো আর নাই, ফিউজ, বুঝলেন? তখন এই শালা করবে, মায়া মায় ঘুরবে কত। কোথায় রে? এটা 3 কোটি নেত্র ঘাতকা। লক্ষান্তে কুষ্টমে বচ, 1 লক্ষ পাপ করবি, ফুটে যাবি। যেরকম করে কপালের ঘাম মুছবি, তাকা এদিকে তাকা। মাছি মারার আর উপায় নাই। একটা মাছি উড়ে যাচ্ছে, দিয়ে হাতে একটা আমুল স্প্রে কৌটো বাঁধবি, দিয়ে লালপুর মোড়কে চলে যাবি। দিয়ে যতগুলো বাস যাচ্ছে, বাবু 1 টাকা, বাবু 2 টাকা না দিবেন তো ছুঁই দেবে শালা, শেষ পর্যন্ত এই হবে। কিছু যদি নাও হয় কাকা, একে ঠেলা গাড়িতে চাপতে হবে। আপনারা অনেক গাড়ি দেখেছেন দাদা, সামনে ড্রাইভার, পিছনে কন্ডাক্টর। পৃথিবীতে একটি মাত্র গাড়ি আছে, সামনে কন্ডাক্টর আর পিছনে ড্রাইভার। কি গাড়ি বলুন দেখি? ঠেলা গাড়ি। সামনে কন্ডাক্টর মানে এই শালা ফুটিয়ে জামবাটি নিয়ে ভাড়া আদায় করছে, সে রুকা গাড়িটা চেপেছে, বুঝলেন? আর ড্রাইভার হচ্ছে বউ টেনে নিয়ে যাচ্ছে। তখন শালা ভগবানকে ডাকবে। মানুষ ভগবানকে ডাকে কখন বাবাজি? কখন ডাকে? মানুষ ভগবানকে ডাকে কখন? তুলসী দাস বলেছে, কি বলেছে? দুঃখ মে সব হরি ভজে, সুখ মে ভজে না কই, সুখ মে जो হরি ভজে দুঃখ কাহা সে হই। বিপদের দিনে মানুষ ভগবানকে ডাকে, তার আগে কোনো বেটা ভগবানকে ডাকে না। আর সুখের দিনে যে ভগবানকে ডাকে, তা সারা জীবন দুঃখও আসে না। তাহলে এ দুঃখের দিন কবে কাকা? ফুটে গেছে যবে।
জামবাটিটি নিয়ে বসে আছে, তখন সালার মনে পড়েছে কার কত চুরি করেছি, কার কত ধর্ষণ করেছি, কত খুন করেছি। তখন ঠেলা গাড়িটাই চেপে চেপে সালার ভগবানকে মনে পড়েছে। এর বউ ঠেলছে, আরে তখন গাইছে ভগবানের নাম, হরে কৃষ্ণ হরে গরম। রাধা হে বাবু কর কিছু দান, ঈশ্বর আল্লাহ তেরে নাম, সবই করু দিলে ভগবান, হরে কৃষ্ণ হরে রাম। এইটা হচ্ছে লক্ষান্তে কুষ্ঠমে বচ, 1,00,000 পাপ করবি ফুটিয়ে যাবে। হ্যাঁ, এইবারে কি জানেন, মন দিয়ে শুনুন, পঞ্চমে বজ্র পাতকা, পঞ্চম পাপের পাপী যেদিন হবে, কোথাও কিছু নাই। ঝগড়া সাইকেল নিয়ে লালপুর মোড়কে যাচ্ছে, সুন্দর আকাশ পরিষ্কার, যেতে যেতে পশ্চিম আকাশে এক টুকরো মেঘ, কোথাও কিছু নাই, জল নাই। গুরুপদ বাবু খিট করে একটা লাইটিং, একটি বাজেছে। বাবা রাস্তা ছেড়ে ভাই আমার দিকে আয়, ওরে ধর্মপথে সবে মিলে তোকে জানাই। তাহলে কি করিলে ধর্ম হয়, ধর্ম কারে বলে? আজ এই আপনাদেরকে বলবো বাবা, এখন কথা বলি। মহাভারতের মাঝেই আমার প্রমাণ করিয়ে গেল, কৌরব আর পাণ্ডবেতে যুদ্ধ বেঁধে গেল। কুরুক্ষেত্রের যুদ্ধ বাঁধে মহাভারতে পাই। কৌরবরা ছিল আমার 100 ভাই, পাণ্ডবরা 5 ভাই। কে জানে না বলো, যুদ্ধে যাওয়ার আগে মায়ের কাছে গেল। দুর্যোধনের মাই আমার গান্ধারী ছিল, তার পায়ে ছেলেগুলো প্রণাম করিয়েছিল। 105 ভাই আমার প্রণাম করে, ভাই আশীর্বাদ দাও মা যেন যুদ্ধে হয় জয়। সেইখানেতে গান্ধারী বলে গিয়েছিল, মহাভারতের মাঝেই আমার প্রমাণ করিয়ে গেল। এই কথাটা বলতে বাবা লাগছে আমার ভয়, যেখানেতে ধর্ম বাবা সেইখানেতে জয়। ধর্ম যেখানে জয় সেখানে, বুঝলি? ওইসব চুরি চট্টা করতে যাস না। দাঁড়ান, এইটা গেল, মালা চলে গেছে। দিয়ে কি শুনলেন, মাটি লাগায় না কি গো? হ্যাঁ হ্যাঁ, দেখাবার কত কায়দা। তাহলে আমার যত না লাগাবার কায়দা, এই ছুচুয়া দেখাবার কায়দাটা বেশি। কত কায়দা, মাটি লাগান। হ্যাঁ গো, আপনাদের এখানে বৈষ্ণব আছে নাই? পাশাপাশি তো আছে, কীর্তন হয় না? হ্যাঁ না না, এই কার্তিক মাসে টহল দেওয়া হয় না গ্রামে গ্রামে, ছড়িদার আসে না? থাকবে বই কি বাবা, ব্রাহ্মণ বৈষ্ণব না থাকলে হয়? এগুলো দরকার। এই যে ছগড়া বলছে মাটি, গুরুপদ বাবু এটা মাটি লয়, এটার নাম হচ্ছে সেটা তো গৈরিক মৃত্তিকা গোপী চন্দন। পাওয়া যায় কোথায় সাধু বাবা জানেন? শুনিলেন, কাজে লাগবে, অন্য জায়গায় বলবেন, বুঝলেন? পাওয়া যায় 8টা জায়গা। কি কি? গিরিসিংহ, নদীকুল, সিন্ধু বেলা, বিল্লমূল, হরিক্ষেত্র, জলাশয়, বল্মিক, বিষ্ণু স্থান স্থল। এই 8 জায়গা থেকে মাটিটা বাঁ হাতে নিবেন, এই তর্জনী আঙুল দিয়ে অল্প জল দিয়ে ঘষবেন। 12টা জায়গায় লাগাতে হয়। 12টা জায়গায় 12টা দেবতা আছে। এই শালা কি করে বুঝবে? কিন্তু জানেন না তো, মদ মাংস ছাড়া কিছু বুঝেই না, তার কি জানে? তাহলে 12টা জায়গায় 12টা দেবতা আছে। কোথায় কি আছে না, মন দিয়ে শুনুন। লোলাটে কেশবায় নমঃ, উদরে নারায়ণায় নমঃ, কণ্ঠকূপে গোবিন্দায় নমঃ, বক্ষস্থলে মাধবায় নমঃ, দক্ষিণ স্কন্ধে ত্রিবিক্রমায় নমঃ, দক্ষিণ বাহুতে মধুসূদনায় নমঃ, দক্ষিণ পার্শ্বে শ্রী বিষ্ণবে নমঃ, বাম স্কন্ধে শ্রী হৃষিকেশায় নমঃ, বাম বাহুতে শ্রীধরায় নমঃ, বাম পার্শ্বে বামনায় নমঃ, পৃষ্ঠে পদ্মনাভায় নমঃ, কোটিতে কোটিতে দামোদরায় নমঃ রে, দামোদরায় নমঃ রে। এই 12টা জায়গায় আমরা মাটি লাগাই ভাই। ওরে এই 12টা জায়গায় আমরা মাটি লাগাই ভাই। কিন্তু এই ছগড়া বলছে আজকে শুয়ারে লাগায়। তাহলে আমি হচ্ছে কোটা শুয়ার, আর ইনাকে বলছে কেলিয়া শুয়ার। শুয়ার ভগবান নিজে, কি গো বাবাজি? হয় না? ভগবান নিজেই শুয়ার, ভগবান নিজেই কুকুর। এই কথাগুলো বলিস না। ভগবান কখন শুয়ার হয়েছিল? তৃতীয় অবতার বিষ্ণু অবতার তৃতীয়তে বরাহ রূপ ধরি, ধরাকে ধরিলেন হরি, দশন উপরি। শুয়ার হয়ে ভগবান তৃতীয় অবতারে দাঁত দিয়ে পৃথিবীটাকে ধরেছিল বলে আজকে তুই বেঁচে আছিস রে, তাই মদ মাংস খেতে পাচ্ছিস। সেদিন যদি শুয়ার হয়ে না ধরতে, বুঝলি, তোর মতো কত শুয়ার শেষ হয়ে গিয়েছিল, আর খুঁজেই পেতিস নাই। এইটা তাহলে ভগবান এই জায়গায় নিজেই শুয়ার হয়েছে। তাহলে কাকা, ভগবান কুকুর কোথায় হইল বলা দরকার। কি গো, বলিব নাকি? বলিব? তাহলে আপনার শোনার ইচ্ছা আছে, বলতে পারা যায়।
ভগবান কোথায় কুকুর হলে জানেন? ভগবান নিজেই হচ্ছেন কুকুর। কোন জায়গায়? মহাভারতের মাঝে প্রমাণ করছি। যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞ, 20,000 বামুনের নিমন্ত্রণ। সেই যজ্ঞে শিব আর দুর্গা গিয়েছিলেন নিমন্ত্রিত হয়ে। হরের গুরু হচ্ছে হরি আর হরির গুরু হচ্ছে হর। শিবের গুরু কৃষ্ণ, আবার কৃষ্ণের গুরু হচ্ছে শিব, একে অপরের গুরু শিষ্য। তো সেই যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞে যে ব্রাহ্মণদের নিমন্ত্রণ শ্রীকৃষ্ণ ভগবান করছিলেন কি, সেই সমস্ত ব্রাহ্মণদের পাগুলো কৃষ্ণ ভগবান হয়ে ধুইয়ে দিচ্ছিলেন। দেখুন, যে তামাম দুনিয়ার মালিক কৃষ্ণ, সে ব্রাহ্মণদের পর্যন্ত পা ধোয়াচ্ছে, তার অহংকার নাই। আর এই বেটা 5 তলা বাড়ি করে বলছে আমার মতো এরিয়া মরদ বোধ হয় আর কেউ নাই। এই বোকায়, বুঝলেন? যেই মাত্র শিব আর দুর্গা যাচ্ছে সেই যজ্ঞস্থলে, শিব ঠাকুর দেখতে পেয়ে গেছি, বাবারি শালা আমার গুরু কৃষ্ণ অদূরে দাঁড়িয়ে আছে, ব্রাহ্মণদের পাগুলো ধুইয়ে দিচ্ছে। সঙ্গে সঙ্গে দুর্গাকে বলছে, এই সতী, এই নাকি না, এ মত অবস্থায় আমি যদি গুরুদেবের কাছে পৌঁছে যাই আর শ্রীকৃষ্ণ যদি বুঝতে না পেরে আমার পাগুলো ধুইয়ে দেয়, আমি কিন্তু মহাপাপে লিপ্ত হয়ে যাব। দুর্গা বলছে, প্রভু তুমি যাবে কেমন করে? না, উপস্থিত বুদ্ধি, উপস্থিত বুদ্ধি। আমি যাব, শিব ঠাকুর বলছে, তবে কায়দা করে যাব, সিভিল দেশে যাব। আমার নাম দেবাদিদেব মহাদেব। আমিও যজ্ঞে যাব, কৃষ্ণ বুঝতেই পারবে না। আমি একটা সিভিল ড্রেসে যাব। কিরকম? না, এইরকম সাইজের একটা লাল টকটকিয়া এড়িয়া কুকুর হয়েছে শিব ঠাকুর। ভাবটা কি, যে যখনই কৃষ্ণ নুয়ে নুয়ে অন্য ব্রাহ্মণদের পা গুলো ধোয়াবে, আমি কুকুর হয়ে শ্রীকৃষ্ণের দুটো পায়ের মাঝে ফুচাং করে গলিয়ে চলে যাবো। তাহলে আর এরও পা ধোয়ানো হলো না, আর আমারও মহাপাপে লিপ্ত হওয়া হলো না। মহাদেব ওনার কুকুর হয়ে ছুটতে আরম্ভ করেছে, কৃষ্ণ বামুনদের পা ধোয়াচ্ছে। হঠাৎ শ্রীকৃষ্ণ নজর পড়ে গেছে একটা কুকুরের দিকে। বাবারি বাবারি, শালা অনেক অনেক কুকুর দেখলাম রে, প্রত্যেকটা কুকুরে দুটো করে চোখ। এই কুকুরটার কপালে আবার একটা হ্যালোজিন আলো জ্বলছে। কৃষ্ণ বুঝলেই যে মালটা কেন বটে। কৃষ্ণ বলছে, ও তাহলে কি আমার কুকুরটা? মানে কৃষ্ণ বুঝেছেন শিব ঠাকুর বটে। ও আপনার বুঝতে পেরে আগে থেকে পা গুলো ফাঁকা করে দাঁড়ায় আছে। আর মহাদেব কুকুর হয়ে যখন সেই দুটো পায়ের মাঝে গলতে গেছে, অন্তর্যামী ভগবান কৃষ্ণ দুটো পাকে এক জায়গায় জড়ো করে দিয়েছে। আর সে পাঠা ছাগল গুলো যেমন খুঁটোয় আটকে যায়, মহাদেব তখন মাঝ রাস্তায় আটকে দিয়ে এখানেতে মহাদেবের কুকুর হয়েছিল। কুকুর হলো স্বয়ং ভগবান, তুমি শুনে চলো। সুয়ারও ভগবানে হয়ে গেল ভাই। আজে বাজে বললে বাবাই আমি মানবো নাই। যাক যাক যাক, সেসব কথা ছেড়ে দেওয়াই ভালো। শেষকালে বলছে, তোমার এইটি কি হইল? মনে পড়েছে? তোমার ধর্মের লক্ষণটি কি? প্রশ্ন করছে, তোমার ধর্মের লক্ষণটি কি? জিজ্ঞাসা চিহ্ন, নোট অফ ইন্টারোগেশন। জিজ্ঞাসা করছে, নোট অফ ইন্টারোগেশন জিজ্ঞাসা করছে, তোমার ধর্মের লক্ষণটি কি? আর তোমার ধর্মের লক্ষণ টিকি টিকি। এ বাবা, রেডিও বাজাস রে, বাজাস না? রেডিও রেডিও দেখেছিস? দেখেছিস রেডিও দেখেছিস? আপনারা বুঝার চেষ্টা করুন তো কাকা, এটার নাম টিকি নয়, এটার নাম হচ্ছে শিক্ষা, এর নাম হচ্ছে চৈতন্য। দেখবেন যারা রেডিও বাজায়, যদি কলকাতা সেন্টারটায় লাগান, সুন্দর আওয়াজ, পরিষ্কার আওয়াজ। কিন্তু যদি ভয়েস অফ আমেরিকা শুনতে যান, তখন কড়কড় পড়পড় করে। সঙ্গে সঙ্গে ছোকরারা কি করে, আওয়াজটা যাতে পরিষ্কার ভাবে আসে, সঙ্গে সঙ্গে রেডিও এরিয়াটা তুলে দিল। কেন না, কথাটা যাতে পরিষ্কার ভাবে আসে। টিভির যে অ্যান্টিনা লাগাই কেন, দূরে ছবিটা যাতে পরিষ্কার ভাবে আসে। ওরে এই টিকিটা, এটাও হচ্ছে আমাদের এরিয়া, এটা হচ্ছে আমার অ্যান্টিনা, বুঝলি? ছবিটা যাতে ভালোভাবে হৃদয়ে আসে। কার ছবি কোথায় আসবে, কেমন ভাবে আসবে? মোদের গোলকেতে গোলকপতি নারায়ণে আছে, মোদের গোলকেতে গোলকপতি আমার নারায়ণই আছে। এই টিকির সাথে তারাই আমার যোগাযোগ আছে। তাহলে থাকলে টিকি তার সাথে যোগাযোগ পাই। যে জোনার টিকি নাই তার যোগাযোগ নাই। তাড়াতাড়ি টিকি করো, যোগাযোগ হবে। বাবা এই গাড়িটাই একদিন আমার সেটাই যেতে হবে। কাকা এই যে দেহটা, এটা একটা গাড়ি, বুঝলেন? এটাও একটা গাড়ি। গাড়ি খারাপ হলে যেমন গ্যারেজে সারাতে হয়, সেরকম এই গাড়িটাও একদিন যাবে। বা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্যারেজ, কোন সালার এত বড় গ্যারেজ নাই। সেটা কার গ্যারেজ? সেটা হচ্ছে যম রাজার গ্যারেজ। কত জ্ঞান দিচ্ছে আপনাদেরকে। ঋণ করে ঘি খান, মনে পড়ছে? হ্যাঁ, মাংসর দোকানে মাংস খান, দাম চাইতে এলে কি দেখাতে বলছে?
যে ভুজালি দেখান না বটে ভাই, বটে। আস্তে আস্তে মনে করুন আপনাদের এই দলদলিতে এক ভদ্রলোক মাংস দোকান করে সংসার চালায়। এই ছোকরা 2 কেজি খেয়ে দাম দেয় না। সেই ছোকরা ভয়ে চাইতে পারছে না। কার ভয়ে? না এর ভয়ে। অধর্মের পার্টি মেরে দিতেও পারে। তাহলে ওরে দলদলিতে 2 কিলো না খেয়ে তুই দাম দে, তুই এইখানকার বস হতে পারিস কাকা। হেড সেন্টারটাই ফাঁকি দিবার কোনো সালার ক্ষমতা আছে? তুই দলদলির মরদ, ওই জায়গায় মরদ এখনো হইস নি, বুঝলি? তাহলে দলদলিতে 2 কেজি মাংস খেয়ে দাম দিবি না, টাকা দিকে টাকা। শেষকালে যখন ফুটিয়ে সেই জায়গায় যাবি, রেজিস্টার একটা খাতা আছে। কি গো গুরুপদ বাবু, কার কত পাপ কার কত পুণ্য, খাতাটা দুজনাতে সাজছে। একজন চিত্রগুপ্ত, একজন বিচিত্রগুপ্ত। এই বেটা যখন ফুটিয়ে গেছে তখন পৌঁছে গেছে। যমরাজা বলছে, চিতু কে এসছে বাপ? না প্রভু, আজ গণেশ ভট্টাচার্য এসছে। বলছে দেখ দেখি রেজিস্টার খাতাটা উল্টো। দিয়ে মারমার উল্টো আছে দিলীপ ব্যানার্জি, ভবত সরকার, আশুতোষ মুখার্জি, দীপেন ঢাং, তারপরে নজরুল চট্টোপাধ্যায়, মারমার গণেশ ভট্টাচার্য। মালটা খুঁজে পেয়েছি। পেয়ে গেছি। বলছে হুজুর 86,97,672 গণেশ ভট্টাচার্য নামটা উঠেছে, বুঝলেন? যমরাজা বলছে দেখ তো এই শালা পাপ কত করেছে আর পুণ্য কত করেছে। তখন খাতাটা উল্টে বলছে, প্রভু শালার পুণ্য বললে কিছুই না। যতদিন বেঁচেছে পাপ করে বেঁচেছে। সবচেয়ে খারাপ কাজ একটা করেছে নাকি না, দলদলির একজন মাংস দোকানদারের কাছ থেকে 2 কেজি মাংস খেয়ে এই শালা দাম দেয় না। যমরাজা বলছে ওই শালাকে আবার পাঠা, আবার ঘুরায় পাঠা, দলদলিকেই পাঠা। ওই যে 2 কেজি খেয়ে দাম দেয় না, শালাকে 5 কেজি বোয়া করা। বুঝছেন ভাবটা? তাহলে 2 কেজি এইখানে খেয়ে দাম দিবি না, 5 কেজি বইবি, তখন তুই চলনটা দেখবি। গণেশ রাস্তা ছেড়ে আমার জায়গা, তোরই আসা চাই। হ্যাঁ, তবে একটা মুখে বললে পরে ভালো লাগবে না, ছোট ছোট করি না, কি বলুন? একে আবার ছাড়ি, আবার আমি আসবো যদি আপনারা থাকেন দাদা, তবে আসবো না। ঠিক আছে কাকা, একটি প্রশ্ন দেখবেন, অধর্ম করে কোনজন ভগবানকে পেল? হ্যাঁ, চুরি করে কে পেয়েছে আমার কাছে বলো। আজে বাজে বললে বাবা কবি হবে নাই। এই একটা প্রশ্ন আমি তোমায় করে যাই। এই বলে প্রথম আসর মোর সাঙ্গ হলো, একবার প্রেমানন্দে চাঁদ বদলে হরি হরি বলো। হরি বল।